আসসালামু আলাইকুম। যারা এই যে সামনের 19 তারিখ থার্ড ক্লাস পরীক্ষা পেয়েছেন তাদেরকে আমি কিছু টিপস দিব এবং আমি নিজেও পরীক্ষা দিতে যাব, কিন্তু আমি যতটুকু অভিজ্ঞ মাস্টারদের কাছ থেকে যতটুকু শুনছি সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে প্রথমত জ্বরের সংকেত মাস্ট বি, এটা লাগবে শুনছি। জ্বরের সংকেত, এই যে জ্বরের সংকেত এটা লাগবো। আর দ্বিতীয়ত বয়াবাতি, এটাও মাস্ট বি লাগবো। নৌ চলাচলের বিধিমালা, এটাও লাগবো। আর হচ্ছে আপনার এই যে জীবন রক্ষাকারী সরঞ্জাম, অগ্নি নির্বাপক সরঞ্জাম বিধিমালা, আর আছে আপনার বিধির অঙ্ক, এটাও জানা লাগবো। আর আছে বিপজ্জনক মালামালের এখান থেকে কিছু পড়া লাগবো। আর নেভিগেশন চার্ট এটা লাগে না, কম্পাস এটা 100% লাগবে কম্পাস। আর আপনাদের হচ্ছে নৌ চলাচলের বিধিমালা বাজি, এটাও লাগবে 100%। তো এই কয়টা অপশন থেকে যদি আপনারা মোটামুটিভাবে মুখস্থ করে যান তো আপনারা ইনশাল্লাহ এটা ভালো রেজাল্ট করতে পারবেন। রিটার্নে বাঁচবেন না, ভাই বাঁচার সম্ভাবনা নাই যদি মুখস্থ থাকে। যদি মুখস্থ না থাকে তখন একটু সমস্যা পড়ে যাবেন। তো আমি অলরেডি একটা পরীক্ষা দিয়েছি, তো পরীক্ষাটায় আমি ভাই একটু ঝামেলা পড়ে গেছি, মানে ফেল করেছি, যেটা মূলত কথা। তো কী জিজ্ঞেস করছিল এটা আমি পরের ভিডিওতে বলে দিব। তো আমার বইটা মুখস্থ ছিল না, আমি মাত্র 3 দিন পড়ছিলাম, সে কারণে ভাইবাটাই ফেল করছি। তো এখানে আমরা যেভাবে পড়ি জ্বরের সংকেতগুলো, এটা হচ্ছে নদী বন্দরের। তো নদী বন্দরের যা খুবই সোজা, ডায়মন্ড চিহ্ন বৃত্তকার, ঊর্ধ্বমুখী কোণ এবং জাম চিহ্ন খাড়া, এটা সবাই মুখস্থ করতে পারবে যে কোনো মুহূর্তে। তো আপনারা এখান থেকে যে একটু লেখা আছে যে 1 নং সতর্ক সংকেত, দিনের বার্তা ডায়মন্ড চিহ্ন, রাতের বার্তা উপরে সাদা নিচে লাল বাতি। তো এখান থেকে এতটুকুই পড়বেন, বন্দর এলাকায় ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 60 কিলোমিটার গতিবেগ। এটুক না পড়লেও হবে, এটুক বলতে পারলে না, কারণ তারা ভাইবে যখন জিজ্ঞেস করে তখন তারা মানে আমাদের উত্তর দেওয়ার আগে তারা একটা কোশ্চেন বলে ফেলে। তো মোটামুটিভাবে তারা হুড়ো করে মোটামুটিভাবে বলতে পারলেই তারা পাশে দিয়ে দেয়। তো দ্বিতীয়ত হচ্ছে এই যে 2 নং হুঁশিয়ারি সংকেত, বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড়, এতটুকু বললেই হবে। যেমন ধরেন দিনের বেলায় বৃত্ত আকার, রাতের বেলায় একটা লাল বাতি, যা হচ্ছে 61 কিলোমিটার গতিবেগ। তো 3 নম্বরে হচ্ছে আপনার নৌ বিপদ সংকেত, যা হচ্ছে বন্দর এলাকায় জ্বরের কবলিত, এতটুকু বললেই হবে। 62 থেকে 88 কিলোমিটার। দিনের বেলায় ঊর্ধ্বমুখী কোণ, রাতের বেলায় 2 লাল বাতি। তো 4 নং হচ্ছে মহাবিপদ সংকেত, এটা হচ্ছে খাড়া একটি কালোগ্রাম, রাতের বেলায় 3 লাল বাতি। বন্দর এলাকার একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত, এটা হচ্ছে 79 কিলোমিটার গতিবেগ। তো মূলত হচ্ছে কি আপনার এইটা হচ্ছে সমুদ্র বন্দর। আমার মুখস্থ করতে প্রায় 1 দিন লাগছে, মানে আমার সত্য কথা যে আমার এই বাতিগুলো মন থাকে না, আর তো সব প্রায় আমার মন থাকে। তো এটা পড়ার একটা নিয়ম আছে যেটা আমি রিয়েলাইজ করছি। এটা পড়ার জন্য খুবই প্রথম একটা খাতা নেবেন, খাতা নিয়ে প্রায় 10টা ঘর করবেন লম্বিভাবে। আমি একটু বুঝাই দিচ্ছি, আমার হাতের লাগাটা অতটা ভালো না, এরকমভাবে আপনাদেরকে একটু রিয়েলাইজ করতে দিয়েছি। এখানে ঘর করে না, এরকমভাবে ঘর করবেন, ঠিক আছে? 10টা ঘর করে নেবেন ভাগ করে। তো তার ভিতরে একটা আছে কি আপনার, যেমন ধরেন এখানে আমরা 3 ভাগে ভাগ করব। যেমন ধরেন 3 ভাগে কি 4 ভাগে ভাগ করব। যেমন ধরেন এখানে সমুদ্র বন্দরে আছে দূরবর্তী, এটা হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, এটা হচ্ছে 1 ভাগ। দূরবর্তীর ভিত্তি সতর্ক এবং হুঁশিয়ারি। আবার আছে কি স্থানীয় সতর্ক, স্থানীয় হুঁশিয়ারি, এটা 1 ভাগ। এটা হচ্ছে 2 ভাগ, এখান থেকে 2 ভাগ করে নেবেন। মনে রাখবেন দূরবর্তী সতর্ক সংকেত এবং স্থানীয় সতর্ক সংকেত,
এই মনে রাখা লাগবে, কেন ধ্রুপদী সতর্ক সংকেত আর হুঁশিয়ারি সংকেত আছে, আর স্থানীয়তে সতর্ক সংকেত আছে এবং হুঁশিয়ারি সংকেত আছে। এটা প্রথম আপনার এইগুলো বাদ দিয়ে প্রথম আপনাদেরকে যেভাবে মনে রাখা যায় মানে সহজভাবে সেইভাবে বলতেছি। তৃতীয় নম্বর হচ্ছে আপনার 5, 6, 7 এটা হচ্ছে বিপদ সংকেত। এই তিনটা 1, 2 হচ্ছে দূরবর্তী, 3, 4 হচ্ছে স্থানীয়, 5, 6, 7 বিপদ। বুঝছেন? পরেরটা আমি বুঝিয়ে দিচ্ছি বিপদ সংকেত। এবং আছে 8, 9, 10 8 এই আছে 8 আর এই হচ্ছে 9 হচ্ছে 10। তার মানে কি 1, 2 হচ্ছে দূরবর্তী, 2, 3 হচ্ছে 1, 2 হচ্ছে দূরবর্তী, 3, 4 হচ্ছে গিয়ে স্থানীয়, 5, 6, 7 হচ্ছে বিপদ, 8, 9, 10 হচ্ছে মহাবিপদ। আর 10 নম্বর তো 8, 9, 11 নম্বর তো যোগাযোগ বিচ্ছিন্ন। তো সেক্ষেত্রে আপনারা এইটাকে মুখস্থ করবেন, মানে আমি যেটা বলে দিচ্ছি। তারপর আসবেন হচ্ছে গিয়ে আপনারা এই গ্রামবার্সে, মানে এই দিনের বেলা আকৃতিক দিক থেকে এখানে আসবেন। তো এখানে আসলে আপনারা মূলত হচ্ছে প্রথম যে 1 নম্বর থেকে 4 নম্বর সংকেত পর্যন্ত দূরবর্তী এবং স্থানীয়। প্রথমটা স্বর্ণজাম, দ্বিতীয়টা খারাজাম, তৃতীয়টায় 3 নম্বর হচ্ছে নিম্নমুখী একটি কোণ, 4 নম্বর হচ্ছে ঊর্ধ্বমুখী একটি লম্বা কোণ। তো এটা যদি মুখস্থ রাখতে পারেন, এখানে বাতিটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এবং পরের আসবেন হচ্ছে কি আপনার এই যে 5, 6, 7 এখানে কি 5, 6, 7 আপনি এই দুটো পরে পড়বেন। 5, 6, 7 ডায়মন্ড চিহ্ন, 8, 9, 10 জাম চিহ্ন। 5, 6, 7 ডায়মন্ড চিহ্ন, 8, 9, 10 হচ্ছে জাম চিহ্ন। তো এইটা জিনিস মনে রাখবেন। 1, 2, 3, 4 এটা হচ্ছে আপনার রেগুলার, যেটা স্বর্ণজাম, খারাজাম, মানে আরা, খারা, ডাউন এবং খারা। এটা হচ্ছে আড়াআড়ি, মানে আড়া বাবাজারাম, খারাজারাম, নিম্নমুখী কোণ, ঊর্ধ্বমুখী কোণ, আড়া, খারা, নিম্ন, ঊর্ধ্ব। এটা হচ্ছে প্রথম 4টা। আর পরে 5, 6, 7 5, 6, 7 ডায়মন্ড চিহ্ন, 8, 9, 10 জাম চিহ্ন। তো এটার করার মূল উদ্দেশ্য হলে গিয়া আপনারা যদি মনে রাখতে পারেন, এটা মনে রাখার পর যে 5, 6, 7 আমার ডায়মন্ড চিহ্ন, সেক্ষেত্রে 5 নম্বর নিম্নমুখী, 6 নম্বর ঊর্ধ্বমুখী, 7 নম্বর হচ্ছে উভয়মুখী, পরস্পরমুখী। তো এখানেও এই সেম সিস্টেম, আপনার 8 নম্বরে নিম্নমুখী, 9 নম্বর ঊর্ধ্বমুখী এবং 10 নম্বরে পরস্পরমুখী। তো এখান থেকে আপনারাই সহজে বুঝে নিতে পারবেন যে 1, 2 দূরবর্তী, 3, 4 স্থানীয়, 5, 6, 7 হচ্ছে বিপদ, 8, 9, 10 হচ্ছে মহাবিপদ। তো সেক্ষেত্রে এই যে বললাম যে 5, 6, 7 হচ্ছে বিপদ সংকেত হচ্ছে ডায়মন্ড চিহ্ন, 8, 9, 10 হচ্ছে জাম চিহ্ন। তো এই জিনিসটা মনে রাখার পর আপনারা আসবেন বাতিতে আসার পর প্রথম যে দূরবর্তী সেটা হচ্ছে মনে রাখবেন হচ্ছে কি, আমাদের দূরবর্তী বলে যে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, স্বর্ণজামের 2টি সাদা বাতি, খারাজামের 2টি লাল বাতি। এবং নিম্নমুখীতে এই যে কোণ যেটা নিচময় যাবে সেটার নিচে লাল হবে, এটা মনে রাখবেন। এই কোণ যেটা, এই কোণের নিম্নমুখী লাল বাতিটা আসবে এখানে আপনার 6 নম্বর পর্যন্ত 6 নম্বর পর্যন্ত এটা রিয়েলাইজ হবে, পরেরটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই দুইটা পড়ার পর যখন স্থানীয়তে যাবেন, তখন নিম্নমুখী যে কোণ উপরে সাদা নিচে লাল, যেখানে ক্রস চিহ্ন নিম্নমুখী আসবে সেখানে নিচে লাল হবে। আবার দেখেন এখানে লম্বা যেটা, এটা ভিন্ন যদিও, তারপরও উপরে যেটা ঊর্ধ্বমুখী সেটা উপরে লাল নিচে সাদা, বোঝার ক্ষেত্রে যেটা বললাম। আবার যেমন ধরেন 5 নং বিপদ সংকেতে নিম্নমুখী একটা কোণ, নিচে একটা ডায়মন্ড চিহ্ন, তো সেক্ষেত্রে উপরে 2টা সাদা, এই নিম্নমুখীর কারণে নিচে একটা লাল। আবার 6 নম্বর বিপদ সংকেতে ঊর্ধ্বমুখী একটি কোণ, নিচে একটা ডায়মন্ড, উপরে লাল, নিচে 2টা সাদা। তো 7 নম্বরে ধরেন আপনার এই ঊর্ধ্বমুখী যে কোণ, এটার আপনার বেশি হবে, পরস্পরমুখী যেহেতু, সেক্ষেত্রে উপরে সাদা, নিচে সাদা, মাঝখানে লাল। তো 8 নম্বরে হচ্ছে কি আমাদের এই যে জাম বার্জের কারণে লাল হয়। যেমন ধরেন আপনার এই যে 4 নম্বর নদী বন্দরে পড়ছেন, জাম বার্জে 3টে লাল বাতি, সেক্ষেত্রে আপনার 8 নম্বর মহাবিপদ সংকেতে ওই যে নিম্নমুখী কোণ, নিচে জাম, খারাজাম গেল।
তো উপরে সাদা বাতি, নিচে লাল বাতি। এবং আপনার 9 নম্বরে আছে মহাবীর সংকেতে ঊর্ধ্বমুখী ত্রিকোণ, নিচে একটা ড্রাম চিহ্ন, খাড়া ড্রাম। তো এই যে ঊর্ধ্বমুখীর কারণে উপরে দুটো লাল, নিচে একটা সাদা। তো 10 নম্বর মহাবীর সংকেতে পরস্পরমুখী দুটি কোণ, নিচে একটা কালো ড্রাম। তো এখানে একটু 10 নম্বর একটু ভিন্নভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে উপরে লাল, নিচে লাল, মাঝখানে সাদা, এই যে একটু ভিন্ন দেওয়া আছে, এটা মনে রাখবেন 10 নম্বর দেয়। আর যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে নিম্নমুখী একটি কোণ এবং মানে পরস্পরমুখী কোণ, নিম্নমুখী একটা ছোট কোণ এবং ঊর্ধ্বমুখী একটি বড় কোণ। তার মানে পরস্পরমুখী দুটি কোণ, নিচের যে একটু লং বেশি, মানে লম্বা বেশি আর কি। তো রাতের বেলায় লাল বাতি, যা যোগাযোগ বিচ্ছিন্ন কোনো গতি নেই। এক্ষেত্রে আপনারা গতি হিসেব করবেন কি, যখন আপনারা সংকেতে যাবেন দূরবর্তীতে মনে রাখবেন প্রথমটা আছে 61 কিলোমিটার, দ্বিতীয়টা হচ্ছে 62 থেকে 88। 3 নম্বর যায় আপনি দেখবেন যখন স্থানীয়তে চলে যাবে, যে দূরবর্তীটা বললাম, যখন স্থানীয়তে চলে যাবে সেক্ষেত্রে আপনার 40 থেকে 50 এবং 51 থেকে 61, মানে কাছাকাছি, এটা মনে রাখবেন 4 নম্বরে। 5 নম্বর থেকে ভিন্ন, 5, 6, 7 ওই যে বললাম, সেক্ষেত্রে 5 নম্বরও আছে 62 থেকে 88, এই দেখেন। এবং 6 নম্বরও আছে 62 থেকে 88, 7 নম্বরও আছে 62 থেকে 88। এবং আসেন 8, 9, 10। 8 নম্বরে আছে 89, ঘন্টায় গতিবেগ। 9 নম্বরে আছে 89, 10 নম্বরে আছে 89। তো সেক্ষেত্রে আমাদের ওই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম ভাগ করে পড়বেন, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। কিন্তু আমি দারুদ্দা পড়ছিলাম দেখে বুঝতে অসুবিধা হয়েছিল, পরে এই জিনিসটা আমি অভিজ্ঞ লোকের কাছ থেকে জানতে পারলাম। তো সেক্ষেত্রে আমার জন্য সহজ হয়েছে। কারণ আপনাদের যদি সহজ হয়ে থাকে অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন। আর এইখান থেকে এই জিনিসগুলো আপনি যদি ভালো করে মুখস্থ করে যেতে পারেন, ইনশাল্লাহ হয়তো বা আপনি বাঁচবেন না। তো আমি চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, পরবর্তী যদি আমি কোনো কিছু জানতে পারি এবং কোনো অভিজ্ঞ মাস্টারদের কাছ থেকে অবশ্যই আমার এখানের আপনাদেরকে জানার ট্রাই করব। এবং ভিডিওটা অনেক লং হয়ে গেছে, দ্বিতীয় ভিডিওতে অবশ্যই আজকে তো দিলাম, কালকে ভিডিওটা দিব আমি এই যে কত পরীক্ষায় ভাই দিয়েছি, কী কী জিজ্ঞেস করছে এবং কীভাবে ফেস করতে হয়, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।